বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। দেখো কি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, সবজির খোসা। এখানে আছে আলুর খোসা আর পটলের খোসা। তোমরা ভাবছো তো যে আমি এগুলো নিয়ে কি করব? কারণ সাধারণত আমরা এগুলো ডাস্টবিনে ফেলে দিই। আবার আমাদের মধ্যে কেউ কেউ আছে আমরা যারা কেউ কেউ এগুলো গাছের গোড়ায় দিই সার হওয়ার জন্য। কিন্তু আমি তো তা করছি না। আমি এগুলো নিয়ে কি করব তোমরা ভাবছো? আমি এগুলোকে দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি কুচি কুচি করে এরমভাবে কেটে নেব। এইভাবে কুচি কুচি করে এগুলো কেটে নেব। তারপর এগুলোকে ধুয়ে গ্যাসে একটু গরম জলে নুন দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি পুরোটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি বলেছিলাম যে এই কুচি কুচি করে কেটে এগুলোকে যে ধুয়ে ভাপিয়ে নেব জলের মধ্যে একটু নুন দিয়ে, সেটা করে নিয়েছি। এই যে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি জলের নুন দিয়ে। আচ্ছা, তার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, তার আগে আমি একটু নুন দিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি একটু বেসন। এগুলো পুরোটাই আমি দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে এগুলো ছেড়ে দেব কড়াইতে। নুন আর ঝালটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে নেবে। যারা একটু কম ঝাল খাও একটু কম দেবে, যারা একটু বেশি ঝাল খাও তারা বেশি দিতেই পারো। দিতে দিতে একটা দিক হয়েও গেল, উল্টে দিচ্ছি।
এই জিনিসগুলো আমরা ফেলেই দিতাম, কিন্তু ফেলে না দিয়ে জিনিসগুলো দিয়ে যে খাওয়ার একটা আইটেম হয়, এটা বেশ ভালো লাগে। আর জিনিসটা খেতেও খুব ভালো লাগবে। গরম গরম ভাত, ডাল আর এই বড়া বা পকোড়া, উফ, দারুণ লাগবে। সন্ধ্যের টিফিনে চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা অবশ্যই করে খাবে, খেয়ে আমাকে জানাবে হ্যাঁ কেমন লাগলো। বড়াগুলো হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এই দেখো, আরও কয়েকটা বড়া আমার বাকি আছে, এগুলো আমি তেলে ভেজে নেব। তার আগে দেখো বন্ধুরা, জিনিসটা কেমন হয়েছে। তোমরাও এটা অবশ্যই করবে, করে খাবে, আর আমাকে প্লিজ কমেন্টে জানিও। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।